নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি বৃশ্চিক, স্করপিও রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য বিনিময় আজকে করতে চলেছি। খুব ইন্টারেস্টিং, কেননা ১৩ দিনের একটি সময়কালকে আমরা ডিকোড করব। মানে ২২শে জুন থেকে ৪ঠা জুলাই, ১৩টা দিন ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে বৃশ্চিকের ভাগ্যস্থানে। দেখুন, বৃশ্চিক কালপুরুষের অন্যতম রহস্যময় রাশি। যারা মোটামুটি রাশি নিয়ে একটু আলোচনা করেন বা যারা রাশিফল দেখেন, তারাও জানেন যে বৃশ্চিক মানে সামথিং স্পেশাল, সামথিং সাসপিসিয়াস, সামথিং মিস্ট্রি, সামথিং এনার্জি, সামথিং অফ আনলিমিটেড। বৃশ্চিকের মধ্যে অনুভূতি তীব্র, তারা রহস্যময়, তাদের মধ্যে ইমোশনও তীব্র, অত্যন্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট বৃশ্চিকের থাকে, তীব্রতম ইমোশন বৃশ্চিকের থাকে। তবে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি বৃশ্চিকের মনের মধ্যে একটা তীব্র ক্ষোভ। গত কয়েক মাস ধরে আমরা দেখেছি একটা অপমানের আগুন, একটা একাকিত্বের যন্ত্রণা, একটা একাকিত্বের অন্ধকার আপনাকে যেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। দেখুন, এই ১৩ দিন মানে ২২শে জুন থেকে ৪ জুলাই একটা পরিবর্তন আছে, একটা চেঞ্জ আছে, এবং এই চেঞ্জ আপনার জীবনচক্রে একটা ভয়ঙ্কর, আমি বলবো একটা ভয়ঙ্কর সুন্দর মোড় কিন্তু নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষতটা কোথায় জানেন? মানসিক যন্ত্রণাটা কোথায় জানেন? আমি আজকে আপনাদের বলে দিচ্ছি যে বৃশ্চিকের মানসিক ক্ষতটা ঠিক কোথায়। বৃশ্চিক রাশি হলো এমন এক চিহ্ন যারা চরম ভালোবাসতে জানে। চরম মানে চরম, অল্প নয়। এরা চরমভাবে ভালোবাসতে জানে, চরমভাবে ঘৃণাও করতে জানে। আপনারা কাউকে দেখবেন খেয়াল করে সহজে মনের কথা বলেন না, আর যাকে বলেন উজাড় করে বলেন। আর সব থেকে বড় ট্র্যাজেডি হচ্ছে এটাই, আপনারা যাদের সবচেয়ে বেশি আগলে রেখেছিলেন, যাদের জন্য আপনার স্বার্থ এক নিমেষে বিসর্জন দিয়েছিলেন, তাদের কাছ থেকেই পেয়েছেন সবচেয়ে বড় বিষাক্ত বিশ্বাসঘাতকতা। বৃশ্চিকের লাইফে এই জায়গাটা ঘটে। আপনাদের নীরবতা এবং সহনশীলতা, মানুষ আপনাদের পরাজয় ভেবে ভুল করেছে, আপনাদের পিঠে যারা অনবরত চক্রান্তের ছুরি মেরে গেছে, আপনাদের যোগ্য সম্মান যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কিন্তু কোনো সস্তা চিৎকার করেননি, বরং ভেতরে ভেতরে এক তীব্র অপমানের আগুন পুষে রেখেছেন। মনে করবেন, বৃশ্চিক যখন শান্ত থাকে তার অর্থ এই নয় সে তার সমস্ত শক্তি হারিয়েছে, বরং সে ঠিক সময়ের অপেক্ষা করছে, যে সময়ে সে তার সমস্ত অপমানের জবাবটা ঠিক দেবে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ, যেটা আপনার ভাগ্যস্থানে ২২শে জুন তৈরি হতে চলেছে, সেই গ্রহযোগে ৩টি গ্রহ রেসপন্সিবল: বৃহস্পতি, শুক্র এবং বুধ। বৃহস্পতি আপনার রাশির জন্য অত্যন্ত শুভ, আপনার ধনপতি গ্রহ, আপনার পঞ্চমপতি গ্রহ। সে গিয়ে বসছে আপনার ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে বসে আপনার রাশিকে দেখছে, আপনার হেলথকে দেখছে, আপনার হেলথের ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় তার পরিকল্পনা করছে, তার ব্লুপ্রিন্ট তৈরি করছে। আপনার তৃতীয় ভাবকে দেখছে, আপনার পরাক্রম ভাবকে দেখছে, যাতে আপনি শক্তিশালী হয়ে ওঠেন এবং সঠিক পদ্ধতিতে। ইট ইজ ইম্পর্টেন্ট, আপনি শক্তিশালীও হয়ে উঠবেন এবং সঠিক পদ্ধতিতেও হয়ে উঠবেন। এটা খুব জরুরি, এটা খুব প্রয়োজনীয়। এবং আমি বলে দিচ্ছি, আপনার পঞ্চমে বৃহস্পতি অমৃত দৃষ্টি দিচ্ছেন, নবম দৃষ্টি। আপনার মেধা এবং আকস্মিক লাভের জায়গা, আপনার সম্পর্কের জায়গা, আপনার ক্রিয়েটিভিটির জায়গা, আপনার সন্তানের জায়গা প্রচুর পরিমাণে এনহান্স হবে। এর অর্থ আমি এভাবে বলতে পারি, স্বয়ং ঈশ্বর আপনার মাথার উপরে একটা ঐশ্বরিক সুরক্ষা কবচ দিতে চলেছেন বৃহস্পতির ট্রানজিটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ, যে কাজ আপনি যেন তেন প্রকারেণ কোনোভাবেই পাচ্ছেন না, যে কাজটা কমপ্লিট করতে পারছেন না, সেই কাজ কমপ্লিট করার মতো টেন্ডেন্সি তৈরি হতে চলেছে আপনার। দেখুন, শুক্র দ্বাদশপতি হয়ে আপনার ঠিক নবম ঘরে অবস্থান করছে। বিদেশ যাত্রা, দূরের কোনো যোগাযোগ, একটা বড় কমিউনিকেশন যেখান যেখান থেকে আপনার একটা বড়
সিকিউরিটি আসতে চলেছে, একটা নিশ্চয়তা আসতে চলেছে। আপনার জীবনে একটা অদ্ভুত মধুরতা আসতে চলেছে। দ্যাট ইজ ফর ভেরি সিউর। বুধের সঞ্চার, আপনার আকস্মিক কোনো লাভ আসতে পারে। পৈতৃক সূত্রের কোনো লাভ আসতে পারে। পুরনো কোনো আটকে থাকা বিনিয়োগ থেকে পজিটিভিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি। দেখুন, আমি ফার্স্ট অফ অল সবার আগে এটাই বলব, একটা মানসিক অন্ধকারের অবসান এবং চরম আত্মবিশ্বাসের পুনর্জন্ম হতে চলেছে বৃশ্চিকের। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছুদিন ধরে একটা তীব্র মানসিক অবসাদ, একটা একাকিত্ব এবং নিজেদের ক্ষমতার উপর এক অজানা সংশয়ে ভুগছিলেন। এই ১৩ দিনের মহাজাগতিক আলো আপনাদের অবচেতন মনের সমস্ত নেতিবাচক চিন্তা এবং ভয়কে পুড়িয়ে ছাই করে দেয়। আপনাদের ভেতরে সেই চেনা আত্মবিশ্বাস এবং জেদ আবার ফিরে আসে। এই সময়ে আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায় এমন কিছু সাহসী সিদ্ধান্ত নেবেন যেটি লং টাইমে, দীর্ঘমেয়াদী সময়ে আপনাদের শত্রুদের পায়ের তলার মাটিটাকে কেড়ে নিতে চলেছে। দেখুন, যারা আপনাদের ভাবছে একদম আপনি ফুরিয়ে গিয়েছেন, আপনার নতুন রূপ যখন দেখবে না, ভয়ে কেঁপে উঠবে তারা। এই ১৩ দিন কিন্তু জীবনচক্রে আর কোনদিন ফিরবে না, বা ফিরবে বহু বছর পর, কয়েকটা ডিকেড পর। আপনার ভাগ্যস্থানে আপনার পরম মিত্র বৃহস্পতি, শুক্র এবং বুধের ত্রিমুখী মহাজাগতিক মিলন কয়েক দশকে একবারই ঘটে। গত কয়েক মাস ধরে আপনার জীবনে যে তীব্র বাধা, তীব্র অপবাদ, তীব্র ক্যারিয়ারের অনিশ্চয়তা চলছিল, এই ১৩ দিন যদি প্রপারলি চলা যায় না, সেই নেগেটিভিটি গুলো কর্পূরের মতো উবে যাবে। এটি কেবল দিন বদলের একটা গল্প নয়, এটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে ওঠার সময়। ফিনিক্স পাখি সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে আপনার মধ্যে। নিজেদের ক্ষমতাকে দুনিয়ার বুকে প্রমাণ করার ১৩ দিন। দেখুন, আমি বলব এই ১৩ দিনেও কিছু পরামর্শ মেনে চলতে। সবার ১ম হচ্ছে, ক্ষোভকে শান্তিতে রূপান্তরিত করুন। ক্ষোভ আসবেই জীবনে চলতে গিয়ে। সরাসরি রাগ শত্রুদের উপর একদম দেখানোর দরকার নেই। নিজের ভেতরের আগুনটাকে না, নিজের ক্যারিয়ারের উন্নতির কাজে লাগা। শত্রুকে অপদস্থ করার দরকার নেই। তাদের অপদস্থ হওয়া এমনিতেই হয়। আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করুন। আপনি আপনার ক্যারিয়ারের উন্নতির কাজে লাগান। আপনার নীরব সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় বিষাক্ত ছোঁয়া। আমি দ্বিতীয়ত আপনাদের বলব, দৈব ইশারায় ভরসা রাখতে। এই ১৩ দিনে যদি কোনো বড় সুযোগ বা দূরের কোনো অফার আসে, তবে তাকে অবহেলা একদম করবেন না। দূরের যাত্রা, দূরের অফার, দূরের অপশন আপনার জন্য ভালো। সাহস হচ্ছে না আমি জানি কিছু, কিছু ক্ষেত্রে। কিছু, কিছু ক্ষেত্রে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে সত্যিই ভয় পাচ্ছেন। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল। কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, ভাগ্যর সাথে আছে আপনার, জানবেন। গোপনীয়তা বজায় রাখুন। দেখুন, বৃশ্চিক রাশি এমনিতে গোপনীয়তা বজায় রাখে। তবে এই সময়ে আমি একটাই কথা বলব, আরেকটু বেশি। মানে যতটা না রাখতেন তার থেকে আরেকটু বেশি গোপনীয়তা বজায় রাখুন। আপনার পরবর্তী পদক্ষেপ যেন এটলিস্ট কেউ জানতে না পারে। আপনার আর্থিক লাভ নিয়ে চারপাশের মানুষের সাথে আগ বাড়িয়ে কোনো আলোচনা করবেন না। আপনি কেমন আছেন, কেউ ৳২ দিয়ে আপনাকে হেল্প করেনি আজ পর্যন্ত এবং করবেও না। সো আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হোক, খারাপ হোক, কাউকে জানানোর দরকার নেই। নিজে বেটার করার চেষ্টা করুন। বৃশ্চিক এমন একটি রাশি না, সহজে হার মানে না। যত বেশি চেপে ধরা হয় বৃশ্চিককে, তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে বৃশ্চিক। এই ১৩ দিন আপনাদের সেই রাজকীয় এবং ভয়ংকর রূপান্তরের সময়। যেকোনো রূপান্তরই সাময়িক কষ্টের, কিন্তু রূপান্তরের পরবর্তী ফলাফলটা অনেক আনন্দের, অনেক সুখের। আপনার জীবনেও রূপান্তর ঘটবে। আপনার জীবনেও সুখ, সমৃদ্ধি, শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক বেশি ভালো থাকবেন আপনি। আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে। এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, প্রবলেম জীবনে থাকবে, দরকার যেকোনো প্রবলেমের উপযুক্ত সমাধান। আর প্রপারলি যদি চেষ্টা করা যায়, আপনার লাইফে পজিটিভিটি আসতে বাধ্য। এই ১৩ দিন আপনার জীবনে বেস্ট টাইমিং হয়ে উঠুক। ভগবানের কাছে সেই প্রার্থনা করি। জয় শ্রী গণেশ।